ঢাকা বাংলাদেশের রাজধানী হলেও আপনি কি জানেন বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কিন্তু কুষ্টিয়াকে বলা হয়। তাই আজকে আমরা চলে আসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই টেগোর লজে। আজকে আপনাদের মাঝে এই টেগোর লজ সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরবো। পুরোপুরি ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই টেগোর লজে। এটি অবস্থিত হচ্ছে কুষ্টিয়া শহরের বড়বাজার বা মিলপাড়ায়, ঠিক রেল স্টেশনের পাশেই। আমরা ইতিমধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। প্রবেশ পথেই এক সাইডে লেখা আছে কুষ্টিয়া কুঠিবাড়ি এবং অপর সাইডে লেখা আছে টেগোর লজ। টেগোর লজের প্রবেশের প্রথমেই আপনার চোখে পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য, যেটি নির্মাণ করেছেন ভারতীয় হাই কমিশনার। বৃষ্টিময় আবহাওয়ায় দোতলা এই প্রাচীন বাড়িটি যেন সত্যি অসাধারণ। এরপর আমরা সেই 200 বছর আগের প্রাচীন সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠতে থাকলাম। 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন। তিনি ও তার দুই ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বরেন্দ্রনাথ এর সাথে শিলাইদহের টেগোর অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন। যৌথ এই মূলধনী ব্যবসায়ী সে বৎসরিক আয়ের সুবিধার্থে টেগোর অ্যান্ড কোম্পানি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করেন। কোম্পানি দেখাশোনার জন্য কবি শহরের মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন। এখানে বসে কবি অসংখ্য কবিতা লিখতেন। এই টেগোর লজে বসে কবির অন্যতম কবিতা হচ্ছে খনিকা এবং কুর্চি। কবির স্মৃতি বিজড়িত শিলাইদহ কুটিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য টেগোর লজ এখনোই অনেকের কাছে অজানা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভবনটি কুষ্টিয়া শহরে অবস্থিত হলেও প্রতিদিন নির্দিষ্ট সময়ে খোলা না থাকার কারণে জনসাধারণ ভবনটি পরিদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্যবসায়িক কাজে এসেছিলেন, তাই এই দোতলা ভবনের ঠিক পিছনে রয়েছে গুদামঘর, যেখানে কবি ব্যবসায়িক মালামাল রাখতেন। টেগোর লজ সে সময়ে মূলত টেগোর অ্যান্ড কোম্পানি অফিস হিসাবে ব্যবহৃত হতো। পাশে কুষ্টিয়া রেল স্টেশন ও অদূরে গড়াই নদী হওয়ায় কলকাতা থেকে রেলপথ ও নদীপথে যোগাযোগের ব্যবস্থা বেশ ভালোই ছিল। আমরা এখন এই টেগোর লজের যে বর্তমান ইনচার্জ আছে ওনার সাথে কথা বলবো, যে জানবো এখানকার কিছু ইতিহাস সম্পর্কে। আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথের টেগোর লজটা হচ্ছে তার পৈতৃক সম্পত্তি। এইটা রবীন্দ্রনাথ করেন না, এটা বাবারা করেছিলেন ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে। মানে এটা একটা ব্যবসায়ী এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। এইখানে কোনো খাদ্য বাজার হতো না, খাদ্য আদায় হতো সেটাই কাছারি বাড়ি ওইখানে সব কিছু। কিন্তু রবীন্দ্রনাথের বাবা পাঠায় 3টে পদ দিয়ে, একটা প্রতিশোধ মানে এটা হচ্ছে ব্যবসায়িক একটা অফিস আর কি। ব্যবসায় প্রধান অফিসের নাম ছিল টেগোর অ্যান্ড কোম্পানি। হ্যাঁ, এটাই কোম্পানি। অর্থাৎ হলো যে উনি এখানে আখবারের কল তৈরি হইতো এক সময়। হ্যাঁ, শুনেছি যে এখানে পাটের বিজনেস করতো, পাশাপাশি হচ্ছে ভুসিমালের ব্যবসা করতো। ভুসিমালের ব্যবসা করতেন। সো রাইট নাও গাইজ, আমরা পুরো ভবনটি ঘোরা শেষ করে চলে আসার সময় এখানকার ইনচার্জ মামা বলেছে কিছু মন্তব্য লিখতে, তাই আমি এখানকার নোটবুকে কিছু মন্তব্য লিখছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কুষ্টিয়া সহ পুরো বাংলাদেশের ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে এবং পুরো ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।